যুক্তরাষ্ট্রে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই হোয়াইট হাউসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেরত আসার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। অন্তত বিভিন্ন জরিপ তাই ইঙ্গিত দিচ্ছে। ধারণা করা হচ্ছে 2025 সালের প্রথম দিকে আবারও ক্ষমতায় বসতে যাচ্ছেন ডানপন্থী ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসন কেমন হতে পারে তার একটি সম্ভাব্য ইঙ্গিত হচ্ছে প্রজেক্ট 2025। 922 পৃষ্ঠার এই ট্রানজিশন প্ল্যানটি প্রকাশ করেছে হেরিটেজ ফাউন্ডেশন নামে ওয়াশিংটন ডিসির একটি বিশিষ্ট রক্ষণশীল থিঙ্ক ট্যাঙ্ক, যেখানে গুরুত্ব সহকারে স্থান পেয়েছে বৈদেশিক নীতি এবং প্রতিরক্ষা। আল জাজিরা অবলম্বনে চলুন জেনে নেই কি আছে প্রজেক্ট 2025-এ। বাকি দুনিয়ার জন্য এর অর্থ কি কি রয়েছে ট্রাম্পের ভবিষ্যৎ পরিকল্পনায়। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। 922 পৃষ্ঠার ডোর স্টপারটি মূলত ডানপন্থী শাসন মডেলের জন্য একটি নির্দেশিকা বলা যায়, যা প্রেসিডেন্টের ক্ষমতা সম্প্রসারণ এবং উদারপন্থীদের নাগরিক পরিষেবাকে মুক্ত করার পরিকল্পনা প্রকাশ করে। এতে মোটা দাগে ডিপ স্টেট বা ফেডারেল সরকারের সদস্যদের গোপন নেটওয়ার্ক ভেঙে ফেলার উপর আলোকপাত করা হলেও এটি বৈদেশিক নীতির বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে, যেখানে চীনের প্রতি প্রতিদ্বন্দ্বিতামূলক সুর অব্যাহত রয়েছে। চীনকে আমেরিকানদের নিরাপত্তা, স্বাধীনতা এবং সমৃদ্ধির জন্য সবচেয়ে উল্লেখযোগ্য বিপদ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এতে জোর দেওয়া হয়েছে আগামীতে পারমাণবিক অস্ত্র উৎপাদনকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে এবং আন্তর্জাতিক সহায়তা কর্মসূচি কমানোতে। প্রজেক্ট 2025-এ বলা হয়েছে প্রতিরক্ষা এবং বৈদেশিক নীতির ক্ষেত্রে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের চেয়ে আলাদা হবে ট্রাম্পের প্রশাসন। ট্রাম্পের অধীনে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী ক্রিস্টোফার মিলার বাইডেনের শাসনামলকে দেশের সক্ষমতা এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে পরিচালিত বিরক্তিকর অধ্যায় বলে আখ্যা দিয়েছে। মিলার বলেন, বাইডেন প্রশাসনের ব্যর্থতার মধ্যে অন্যতম আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করা, চীনের কৌশলের সাথে কোনোভাবেই পেরে না ওঠা, রাজনীতিতে সিনিয়র সামরিক কর্মকর্তাদের হস্তক্ষেপ এবং আমাদের সামরিক বাহিনীর উদ্দেশ্য সম্পর্কে বিভ্রান্তি তৈরি করা। প্রজেক্ট 2025-এর প্রধান প্রতিরক্ষা উদ্বেগ হচ্ছে চীন। ক্রিস্টোফার মিলারের আশঙ্কা, চীন সামরিক বাহিনীতে ঐতিহাসিক রদবদলের মাধ্যমে নিজেদের এমনভাবে গঠন করেছে যাতে দেশটি ভবিষ্যতে একটি অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠতে পারে। তিনি বলেন, এটি এমন একটি পারমাণবিক শক্তি হয়ে উঠতে পারে যা আমেরিকার নিজস্ব পারমাণবিক অস্ত্রাগারের সমান বা তাকে ছাড়িয়ে যেতে পারে। প্রজেক্ট 2025-এর অন্যতম উদ্দেশ্য মার্কিন পারমাণবিক অস্ত্রাগারকে আধুনিকীকরণ, অভিযোজন এবং প্রসারিত করা। এর অধীনে পারমাণবিক অস্ত্রের উৎপাদন বাড়ানো হবে। সেন্টিনেল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন এবং উৎপাদন ত্বরান্বিত করবে। এর আওতায় নেভাদা ন্যাশনাল সিকিউরিটি সাইটেও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা করা হবে। ম্যাক্স প্রাইমোরাক হেরিটেজ ফাউন্ডেশন সেন্টার ফর ফ্রিডমের সিনিয়র রিসার্চ ফেলো মার্গারেট থ্যাচার ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএআইডি এর বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করেন। তিনি বলেন, বাইডেন প্রশাসন এজেন্সিটিকে বিকৃত করেছে, যা একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে বিভাজনকারী রাজনৈতিক ও সাংস্কৃতিক এজেন্ডা অনুসরণ করে। এর আওতায় গর্ভপাত, জলবায়ু চরমপন্থা, লিঙ্গ বৈষম্য এবং পদ্ধতিগত বর্ণবাদের বিরুদ্ধে হস্তক্ষেপ প্রচার করে। ট্রানজিশন প্ল্যানটির বেশিরভাগ অংশই 11 মিলিয়নেরও বেশি অবৈধ অভিবাসীদের নির্বাসন এবং রাজ্যগুলোতে শিক্ষার উপর আরও নিয়ন্ত্রণ দেওয়ার প্রস্তাব করা হয়েছে এবং এলজিবিটিকিউ অধিকারের মতো প্রগতিশীল উদ্যোগগুলোকেও সীমিত করার কথা বলা হয়েছে, যা ট্রাম্পের প্রচারণার সাথে সাদৃশ্যপূর্ণ। তবে কিছু বিষয়ে এটি ট্রাম্পের প্রচারণার চেয়েও এগিয়ে, যেমন এটি ফেডারেল কর্তৃপক্ষকে পর্নোগ্রাফি নিষিদ্ধ করার জন্য এবং গর্ভপাতের জন্য ব্যবহৃত একটি পিল মিফেপ্রিস্টোনের অনুমোদন নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছে।